আচ্ছা 200 দিন দিবে টান দেই 200 টাকা দিয়ে তো মাদারগঞ্জ যাব না। আর সম্পূর্ণ রাস্তায় ভাঙা, মানে সামনে আরো বিপরীত সংকেত, মানে রাস্তা খুবই খারাপ। এখন নৌকায় চড়ে আমি যাব হচ্ছে সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। আমরা এখন চলে এসেছি কালীতলা ঘাটে। এই হচ্ছে কালীতলা ঘাটের দৃশ্য। আমার সারা জীবনের সকল ভ্রমণ অভিজ্ঞতার ভিতরে এটা ছিল অন্যতম একটা সুন্দর ভ্রমণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি রয়েছি জামালপুর জেলায়। এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে মাদারগঞ্জ যাওয়ার সিএনজি স্টেশন। এখন এখান থেকে আমি একটা সিএনজি নিয়ে মাদারগঞ্জ যাব এবং কি মাদারগঞ্জ থেকে আমি যাব আজকে সরাসরি বগুড়া। আমি গিয়ে যদি দেখি নৌকা নাই বা ফেরি চলাচল বন্ধ, তাহলে আমাকে ব্যাক করতে হবে আবার জামালপুরে। মাদারগঞ্জে ভাড়া করতে এখান থেকে একজনের ভাড়া 70 টাকা। আচ্ছা, এখন কি আমি একটা মানে জানতে চাচ্ছিলাম ওইখানে কি নৌকা পাবো আমি? যে ওই সারিয়াকান্দি যাবেন না? সারিয়াকান্দি। হ্যাঁ সারিয়াকান্দি নৌকা ওটা মনে হয় 24 ঘন্টা। আচ্ছা তাহলে আমি উঠে বসি। আমি এখন সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে আরো 3-4 জন যাত্রী যদি পায় তখন ছেড়ে দিবে। মানে রিজার্ভ গেলেন তো 350 টাকা ভাড়া ওই জায়গা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে 100 টাকা কম দিলাম জমা। না আপনি লোক যদি রাস্তার মধ্যে পাই তুলে নেব, না পাইলে তোরা গেলাম চলে। আচ্ছা আচ্ছা, আপনি লোক নিয়ে যান, সমস্যা নেই। তাই? আমার একাই যেতে হবে এরকম কিছু না, আপনি লোক নেন, সমস্যা নেই। মানে 250 টাকা বলছিলাম যে মানে আমার 100 টাকা কম হইলো, আমরা গেলাম কা। আচ্ছা 200 দিন দিবে টান দেই 200 টাকা দিয়ে তো মাদারগঞ্জ যাব না। না না এটাই মানে আমার কিছু লস গেল, আমরা কিছু ভালো হইতো, মানে গেলাম না এই কিছু। আপনি যাত্রী নেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকের এই নতুন অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে আশা করি। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মাদারগঞ্জ। আমি এখন মাদারগঞ্জ উপজেলায় এসে নামলাম। মাদারগঞ্জ উপজেলা থেকে এখন আমি একটা অটো নিয়ে যাব হচ্ছে মাদারগঞ্জ উপজেলার যে জামথল ঘাট রয়েছে সেই ঘাটে। জামালপুর জেলা থেকে মাদারগঞ্জ উপজেলায় আসার সময় যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম, এখন মাদারগঞ্জ উপজেলা থেকে সেই জামথল ঘাটে যাওয়ার রাস্তাটা তার পুরোপুরি বিপরীত। এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম ভাঙা, এখান দিয়ে দ্রুত চলাচল করা অসম্ভব প্রায় বলা যায়। এখন এই ভাঙা রাস্তা দিয়েই যাচ্ছি আমরা অটোরিক্সা নিয়ে সেই জামথল ঘাটে। ঘাটে যাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় কিরকম ভাঙা? আর সম্পূর্ণ রাস্তায় ভাঙা, মানে সামনে আরো বিপরীত সংকেত, মানে রাস্তা খুবই খারাপ। তো এখন একটু ওই বৃষ্টির কারণে, বৃষ্টি না থাকলে একটু রাস্তা ভালো পায়। রাস্তা মানে ইমার্জেন্সি দরকার, কিন্তু রাস্তা টেন্ডার হয়ে গেছে, মানে অল্প কিছুদিনের ভিতরে রাস্তা কাজ ধরবে। কিন্তু আপনার যে নদীর যে বাঁধের কাজটা চলতেছে, এই কাজটা প্রায় আপনার 5 বছর ধরে কাজটা রানিং চলতেছে। এখন বন্যার কারণে আপাতত স্থগিত, বন্যা শেষ হয়ে গেলে কিছুদিন পরে আবার ধরবে। আর এই বাঁধের কাজটা শেষ হলে আপনার রাস্তার কাজটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আমার সড়ক পথ শেষ, এখন শুরু হলো নৌপথ। এখন নৌকায় চড়ে আমি যাব হচ্ছে সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন নৌকায় মানুষ ভরছে। এই নৌকা চলে যাবে সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। নৌকায় উঠে পড়লাম। আমরা যাব হচ্ছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাট থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। এখানে নৌকা ভাড়া নেওয়া হচ্ছে 80 টাকা। সময়ের সাথে তাল মিলিয়ে অনেক সময় কম বা বেশি হতে পারে, আপনারা অবশ্যই আসার আগে যাচাই করেই নেবেন। তো নৌকা দেখুন, একদম নৌকা ভর্তি মানুষ। এখান থেকে এখন নৌকা ছাড়বে। আমাদের এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা সময় লাগবে আর কি। তো ভিডিওটি দেখতে থাকুন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন।
চলে এসেছি কালীতলা ঘাটে। এই হচ্ছে কালীতলা ঘাটের দৃশ্য। আলহামদুলিল্লাহ, এখন আমি নৌপথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই কালীতলা ঘাটে। এই হচ্ছে কালীতলা ঘাটের দৃশ্য। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছেন, শরীর একদম ঘেমে গিয়েছে। তবে আমার সারা জীবনের সকল ভ্রমণ অভিজ্ঞতার ভিতরে এটা ছিল অন্যতম একটা সুন্দর ভ্রমণ। এই কাঠফাটা রোদ আমার কাছে রোদ মনে হয়নি, কারণ প্রাকৃতিক সৌন্দর্যকে আমি উপভোগ করে এখানে আসলাম। এই নৌকাগুলো সবসময় এখানে চলাচল করে যাত্রী নিয়ে। তো নৌপথ পাড়ি দিয়ে এখন আমি আবার যাব বগুড়া শহরে। এখানে সিএনজি দেখতে পাচ্ছেন, সিএনজি দিয়ে আমি বগুড়া যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন সিএনজি করে আপনি সরাসরি বগুড়া শহরে যেতে পারবেন। এখান থেকে বগুড়া শহরে যাওয়ার ভাড়া হচ্ছে মাত্র 80 টাকা। আপনি 80 টাকায় সিএনজি করে বগুড়া শহরে যেতে পারবেন এই কালীতলা ঘাট থেকে। তো এখন আমি সিএনজিতে করে যাব। আলহামদুলিল্লাহ, আমি এখন বগুড়া এসে পৌঁছেছি। মাত্র সিএনজি থেকে নামলাম। সিএনজি থেকে নেমে এখন আমি বগুড়া শহরে অবস্থান করছি। এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওতে 290 টাকা খরচ হয়েছে জামালপুর থেকে বগুড়া আসতে। প্রথমে জামালপুর থেকে আমার মাদারগঞ্জ আসতে ভাড়া লেগেছে 70 টাকা। ওইখান থেকে আবার ঘাটে আসতে ভাড়া লেগেছে 60 টাকা। আবার আমার নৌকা পার হতে ভাড়া লেগেছে 80 টাকা। আবার ওইখান থেকে শহরে আসতে আমার সিএনজি ভাড়া লেগেছে 80 টাকা। এই হচ্ছে 290 টাকা। তো এই ধরনের আরও ট্রাভেল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও অনেক ধরনের ট্রাভেল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, এখানে আজকে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা।